শিশির মনিরকে তো 2 দিন আগেও চিনতাম না। হাইকোর্টে মানে স্বৈরাচার আমলে নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়েছে। আমরা যখন পরিবার থেকে আপনার বিদায় নিয়ে আসতাম, আমরা যখন ছেলের মাথায় হাত দিয়ে বিদায় নিয়ে আসতাম, তখন কোথায় ছিল এইসব? আজকে যারা টকশোতে লম্বা লম্বা কথা বলছেন। শাহাদাত হোসেন সেলিম, যে বিতর্কগুলো উঠছে আসলে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেখানে আপনারা বলছেন যে এই বিতর্কে এমন একটা ধারণা তৈরি হচ্ছে যে সরকারের কর্মকাণ্ডে আসলেই সেই ধারণাটা তৈরি হচ্ছে, নাকি আসলে সত্যিকার অর্থে বিরোধী রাজনৈতিক দল ষড়যন্ত্র করে এরকম একটা ধারণা তৈরি করছে? দেখুন, বিএনপি যখন 79-এ ক্ষমতায় আসে তখন কিন্তু আইন করে বিরোধী দলের নেতাকে মন্ত্রীর মর্যাদা, উপমন্ত্রীকে প্রতিমন্ত্রীর মর্যাদা, চিফ হুইপকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, বেতন ভাতা দেওয়া হচ্ছে সরকারের বিরোধিতা করার জন্য। এবং এটা বিরোধী দল বিরোধিতা করবে এবং বিরোধী দলের গঠনমূলক বিরোধিতা সরকার গ্রহণ করবে, এটাই। কিন্তু এখন আমরা কি দেখছি? আমরা একটা ভয়ঙ্কর একটা হতাশা এবং একটা প্রজন্ম, একটা ধ্বংসপ্রাপ্ত একটা প্রজন্মকে আমরা উঠে আসতে দেখতেছি, যাদের মধ্যে ন্যূনতম কোনো শালীনতা নাই, তাদের মধ্যে সমালোচনা করার ন্যূনতম সেন্স নাই। যারা সমালোচনাটাকে অত্যন্ত অশালীনতার পর্যায়ে নিয়ে গেছে, স্লোগানে, আচার আচরণে, ব্যবহারে, এটাকে এত বেশি গালাগালিতে নিয়ে যাচ্ছে, একটা অসভ্যতামিতে নিয়ে যাচ্ছে। এইটার থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। সমালোচনা এক জিনিস, অসভ্যতামি এক জিনিস। সমালোচনাটাকে একটা অসভ্যতামি শিল্পের মধ্যে রূপ দিচ্ছে। কোন কারণে আপনাদের মনে হচ্ছে তারা সমালোচনা না করে অসভ্যতা? না, সেটা আপনিও জানেন, যেসব স্লোগান দিচ্ছে, সেসব স্লোগানের ভাষা এখানে অন্তত জনসমক্ষে দেওয়া যাবে না। যেসব তুই তোকারি করে এসব কথাবার্তা বলছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সমালোচনা সরকারের করবে। তারা ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভা গঠন করলে ছায়া মন্ত্রীদের একটা কাজ হলো প্রত্যেকটা মন্ত্রণালয় ভিত্তিক প্রত্যেকটা কাজের জন্য দায়িত্বপূর্ণ কথা বলা। দেখেন, আপনি শিশির মনিরের কথা বলেছেন। শিশির মনিরকে তো 2 দিন আগেও চিনতাম না। হাইকোর্টে স্বৈরাচার আমলে নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়েছে। আমরা যখন জীবনের ঝুঁকি নিয়ে টকশোতে এসে কথা বলছি, জনগণকে উদ্বুদ্ধ করেছি, আমরা যখন শেষ বিদায় নিয়ে রাস্তায় নেমেছি, প্রত্যেকবারে শেষ বিদায় নিয়ে, আমরা যখন পরিবার থেকে আপনার বিদায় নিয়ে আসতাম, আমরা যখন ছেলের মাথায় হাত দিয়ে বিদায় নিয়ে আসতাম, তখন কোথায় ছিল এইসব? আজকে যারা টকশোতে লম্বা লম্বা কথা বলছেন, সরকারকে উড়িয়ে ফেলছেন, একদম নামিয়ে ফেলছেন, কাউকে বঙ্গোপসাগরে ফেলে দিচ্ছেন, কাউকে লন্ডন পাঠিয়ে দিচ্ছেন, কাউকে আমেরিকা পাঠিয়ে দিচ্ছেন, সব একটা অনুকূল পরিবেশে এসে গলাবাজি করা। জীবনের ঝুঁকি নিয়ে সেদিন আমরা জনগণকে উদ্বুদ্ধ করেছি। আমরা বিশ্বাস করতাম শেখ হাসিনার পতন হবে। এই বিশ্বাস থেকে কিন্তু আমরা রাজপথে ছিলাম এবং শেখ হাসিনার পতন হয়েছে পৃথিবীর ইতিহাসে স্বৈরশাসকদের যেভাবে পতন হয় সেভাবে। বিএনপি সেখান থেকে শিক্ষা নিয়েছে, আমরা শিক্ষা নিয়েছি। আমরা শিক্ষা নিয়ে আমরা নিজেদেরকে সংস্কার এবং রাষ্ট্রকে সংস্কার, আমরা দলকে সংস্কার, আমরা জনগণকে একটা সংস্কার, আমরা সব কিছু নিয়ে কিন্তু আমরা একটা পজিটিভ দিকে আগাতে চাই। এবং আমি আপনাকে বলতে চাই, এই সংসদের শেষ অধিবেশনটা অত্যন্ত চমৎকারভাবে শেষ হয়েছে। বিরোধী দলের হুইপ, চিফ হুইপ, তারপর বিরোধী দলীয় নেতা, সরকারি দলীয় নেতা অত্যন্ত চমৎকার ভাষায় একটা গণতান্ত্রিক পরিবেশ